আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে। সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বেহায়া নির্লজ্জ আরব শেখদের ট্রাম্পকে ঘিরে এক রুচিহীন দাসত্বের প্রদর্শনী। আরব নেতাদের দাসসুলভ আচরণে মুসলিম বিশ্বে তীব্র ক্ষোভ। শুধু যুদ্ধ বিমান আর মিসাইল নয়, ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে পাকিস্তানকে স্যাটেলাইট সহায়তা দিয়েছে চীন। ভারতে নারীকে উত্ত্যক্ত করতে বাধা দেয় সুদানের মুসলিম ছাত্রকে হত্যা করল হিন্দুত্ববাদী জঙ্গিরা। ভারত নয়, সন্ত্রাস বিরোধী লড়াইয়ে পাকিস্তানের পাশে থাকবে যুক্তরাজ্য। ফের বড় ধাক্কা খেল মোদী সরকার। আজ শেষ হবে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি। হামলার শঙ্কায় জম্মু কাশ্মীর সীমান্তে বাংকার বানানোর হিড়িক। শান্তি আলোচনার পরই কিয়েভে একযোগে 273 ড্রোনের হামলা। সংকটের জ্বর সমূলে উৎপাটনের ঘোষণা পুতিনের। জেলবন্দি ইমরান খানকে নির্দোষ দাবি করে ট্রাম্পের কাছে মুক্তির আবেদন দুই পুত্রের। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। বেহায়া নির্লজ্জ আরব শেখদের ট্রাম্পকে ঘিরে এক রুচিহীন দাসত্বের প্রদর্শনী। আরব নেতাদের দাসসুলভ আচরণে মুসলিম বিশ্বে তীব্র ক্ষোভের প্রকাশ ঘটেছে। 3 আরব দেশের নেতাদের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেয়া শত শত মিলিয়ন ডলারের উপহার সামগ্রী নিয়ে সামাজিক মাধ্যম জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প 13 থেকে 16 মে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করেন। সফরকালে দেশগুলোর শাসকরা কূটনৈতিক রীতিনীতির বাইরে গিয়ে ট্রাম্পকে নজিরবিহীনভাবে মূল্যবান উপহার সামগ্রী দিয়ে অভ্যর্থনা জানান। পার্স টুডের প্রতিবেদনে বলা হয়েছে, এক্স ব্যবহারকারী দিমা হেলওয়ানি ট্রাম্পের আমিরাত সফরের একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, এটি কোনো অভ্যর্থনা অনুষ্ঠান নয়, এটা বেহায়া নির্লজ্জ আরব শেখদের দাসত্বের একটি সস্তা নাটক। ট্রাম্পকে একটি মুসলিম আরব ভূমিতে খোলা চুলের নারীদের নাচ দিয়ে জাহিলি যুগের মতো স্বাগত জানানো হচ্ছে, যেখানে গাজায় নারী, শিশু ও পুরুষদের রক্ত এখনো ঝরছে। অন্য ব্যবহারকারী মালাতফ আল মাজানি লিখেছেন, কাতার ট্রাম্পকে আকাশে একটি প্রাসাদ বিলাসবহুল বোয়িং 747 উপহার দিয়েছে, অথচ ট্রাম্পই ইসরায়েলকে সমর্থন দিয়ে গাজায় আরবদের গণহত্যা চালাতে সাহায্য করছে। যেসব নিরীহ মানুষের জন্য আরব নেতাদের উদারতা শূন্য। এক্স ব্যবহারকারী আবু ওয়ালিদ মন্তব্য করেন, কাতারের আমির ট্রাম্পের জন্য একটি বিমান উপহার এনেছেন। এই বখাটেদের জন্য বোয়িং পাঠানোর বদলে গাজায় একটি অ্যাম্বুলেন্স পাঠানো কি ভালো হতো না? সারা লার্চমন্ট লিখেছেন, ট্রাম্প যদি কাতার থেকে 400 মিলিয়ন ডলারের একটি বিমান গ্রহণ করেন তাহলে তা শুধু একটি উপহার নয়, এটি বড় ধরনের ঘুষও বটে। আর কোন আইন প্রণেতা যদি এ বিষয়ে চুপ থাকেন তাহলে তিনিও যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতায় অংশ নিচ্ছে। কাতার কর্তৃক ট্রাম্পকে দেয়া বোয়িং 747 এর কথা উল্লেখ করে মিনা নিকজাত বলেন, বিমানটির ভেতরে সোনার পাত লাগানো বলে কথিত। এটি ইতিহাসের সবচেয়ে বড় ঘুষ। ইব্রাহিম আল সাইয়েদি লিখেছেন, আধুনিক আরব বিশ্বের নির্লজ্জ শেখরা যখন ইসলামী উম্মার অর্থ ও সম্পদ দিয়ে পতনোন্মুখ আমেরিকার পকেট ভরছেন এবং গণহত্যাকারী ট্রাম্পকে শত কোটি ডলার উপহার দিচ্ছেন, গাজা তখন তার সবচেয়ে ভয়াবহ দিনগুলো পার করছে। মাসের পর মাস গাজায় কোনো সাহায্য পৌঁছায়নি। এই প্রতিক্রিয়াগুলো ট্রাম্পের প্রতি আরব নেতাদের অতিরিক্ত আগ্রহ ও গাজার সংকটে তাদের নিষ্ক্রিয়তার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে। অনেকে এটিকে আমেরিকার কাছে আরব নেতাদের নতি স্বীকার ও গাজার মানুষের সাথে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছেন। শুধু যুদ্ধ বিমান আর মিসাইল নয়, ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে পাকিস্তানকে স্যাটেলাইট সহায়তা দিয়েছে চীন। চলতি মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে ঘটে যাওয়া সংঘর্ষে চীন সরাসরি পাকিস্তানকে স্যাটেলাইট ও বিমান প্রতিরক্ষা সহায়তা দিয়েছে বলে দাবি করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ গবেষণা সংস্থা সেন্টার ফর জয়েন্ট ওয়ারফেয়ার স্টাডিজ। এই দাবির মধ্য দিয়ে ইঙ্গিত মিলেছে যে সংঘর্ষে বেইজিং এর জড়িত থাকার মাত্রা পূর্বের ধারণার চেয়ে অনেক বেশি ছিল। বিস্তারিত সিদ্দিকুর রহমানের রিপোর্টে।
CNJWS এর মহাপরিচালক অশোক কুমার এক সাক্ষাৎকারে বলেন, চীন পাকিস্তানের রাডার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে পুনর্গঠনে সহায়তা করেছে যাতে তারা ভারতের সেনা ও অস্ত্র মোতায়েন কার্যকরভাবে শনাক্ত করতে পারে। তিনি আরও জানান, এপ্রিল 22 কাশ্মীরে 26 জন পর্যটক নিহত হওয়ার ঘটনায় পরবর্তী 15 দিনের মধ্যে চীন পাকিস্তানের স্যাটেলাইট কভারেজও ভারতের উপর পুনরায় সংযুক্ত করতে সাহায্য করে। কুমার বলেন, তারা বিমানপথে আমাদের যে কোনো পদক্ষেপ সম্পর্কে আগাম তথ্য পাওয়ার মতো ব্যবস্থা নিয়েছে। যদিও ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এখনও চীনের এই ভূমিকায় ব্যাপারে কিছু জানেনি, তবে পাকিস্তান ইতিপূর্বেই চীনের সরবরাহকৃত অস্ত্র ব্যবহারের কথা স্বীকার করেছে। তবে এই তথ্য সত্য হলে চীন কেবল অস্ত্রই নয় বরং গোয়েন্দা ও লজিস্টিক সহায়তা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। চীনের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ভারতের সংশ্লিষ্ট সংস্থাগুলো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। পাকিস্তান সরকারও এখনও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছু জানেনি। চীনের J-10C যুদ্ধবিমান এবং PL-15 মিসাইল এই প্রথমবারের মতো লাইভ যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও এসব ব্যবহারের বিষয়ে চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য আসেনি এবং পাকিস্তানও এখনও প্রমাণ উপস্থাপন করেনি। কুমার জানান, এখন থেকে ভারত সব সামরিক পরিকল্পনায় সম্ভাব্য দুই ফ্রন্টে যুদ্ধের আশঙ্কা নিয়ে চলবে। আজকে চীনের যা আছে আগামীকাল সেটি পাকিস্তানের হাতে পৌঁছাতে পারে। কাশ্মীরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যকার দীর্ঘদিনের বিরোধের পটভূমিতে এই সংঘাত এবং তাতে চীনের ভূমিকা দক্ষিণ এশিয়ায় ভূ রাজনৈতিক জটিলতা আরও বাড়িয়ে তুলেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ভারতের পাঞ্জাব প্রদেশে এক ছাত্রীকে উত্ত্যক্ত করতে বাধা দেয় একজন মুসলিম ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে উগ্র হিন্দুত্ববাদী জঙ্গিরা। এই মুসলিম ছাত্রের নাম মোহাম্মদ ওয়াদা। তিনি সুদানের নাগরিক, ভারতে পড়াশোনা করতে এসেছিলেন। এই ঘটনায় অভিযুক্ত 8 জনের মধ্যে বিকাশ বাবা ও অভয় রাজ নামে 2 জন গ্রেপ্তার হয়েছে। ঘটনার সময় সকলেই মাতাল ছিল। শুক্রবার ভারতের পাঞ্জাব প্রদেশের ফাগওয়ারা জেলার লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ভুক্তভোগী ও অভিযুক্তরা একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ফাগওয়ারা জেলার সিনিয়র পুলিশ সুপার গৌরব তোরা জানান, শুক্রবার ফজরের নামাজ আদায়ের জন্য ক্যাম্পাসের মসজিদে যাচ্ছিল মোহাম্মদ ওয়াদা ও তার খালাতো ভাই মোহাম্মদ নূর সহ আরও 3 জন সুদানের নারী শিক্ষার্থী। এ সময় মাতাল অবস্থায় নারী ছাত্রীদের মোবাইল নম্বর চায় বিকাশ বাবা ও অভয় রাজ সহ মোট 8 জন। এক পর্যায়ে ওই নারী ছাত্রীদের সাথে অশালীন আচরণ শুরু করে উগ্র হিন্দুত্ববাদীরা। তোরা আরো জানান, উগ্র হিন্দুত্ববাদীদের এমন আচরণের বিরোধিতা করে বসে মোহাম্মদ ওয়াদা। এতে ধারালো ছুরি দিয়ে তাকে এলো পাথারি কুপিয়ে হত্যা ও তার খালাতো ভাই নূরকে মারাত্মক জখম করে উগ্র হিন্দুত্ববাদীরা। ভারত নয়, সন্ত্রাস বিরোধী লড়াইয়ে পাকিস্তানের পাশে থাকবে যুক্তরাজ্য। ফের বড় ধাক্কা খেল মোদী সরকার। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি শনিবার জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি স্থায়ী করতে এবং আস্থা গঠনমূলক পদক্ষেপ ও সংলাপ নিশ্চিত করতে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে কাজ করছে। পাকিস্তান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্য সহ অন্যান্য দেশগুলোর কূটনৈতিক উদ্যোগ কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সিদ্দিকুর রহমানের প্রতিবেদন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি 2 দিনের সফর শেষে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, দ্রুত কূটনৈতিক প্রচেষ্টায় 10 মে যুদ্ধবিরতি কার্যকর হলেও বিশেষজ্ঞরা বলছেন এই যুদ্ধবিরতি এখনও অত্যন্ত নাজুক। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে একসঙ্গে কাজ করে যাব যেন এই যুদ্ধবিরতি স্থায়ী হয়, যেন সংলাপ চলতে থাকে এবং ভারত ও পাকিস্তানের সঙ্গে একসঙ্গে কাজ করে এমন এক পরিবেশ তৈরি করা যায় যাতে উভয় পক্ষের মধ্যে আস্থা গঠনে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হয়। ল্যামি আরও বলেন, ভারত পাকিস্তান এই 2 দেশ প্রতিবেশী এবং তাদের দীর্ঘ ইতিহাস রয়েছে, কিন্তু সম্প্রতি সময়ে তারা একে অপরের সঙ্গে কথাবার্তাও বলতে পারেনি। আমরা চাই যেন উত্তেজনা আর না বাড়ে এবং যুদ্ধবিরতি টিকে থাকে। ভারতের পক্ষ থেকে ইন্দাস পানি চুক্তি স্থগিত করা প্রসঙ্গে জানতে চাইলে ল্যামি বলেন, আমরা সব পক্ষকে আহ্বান জানাই যেন তারা তাদের চুক্তিভিত্তিক দায়বদ্ধতা মেনে চলে। ইসলামাবাদ বলেছে, যদি ভারতের এই সিদ্ধান্ত পাকিস্তানের পানির প্রবাহ ব্যাহত করে তবে তারা এটিকে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করবে। ল্যামি আরও বলেন, যুক্তরাজ্য পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়েও সহযোগিতা চালিয়ে যাবে, যা এই দেশ ও এর জনগণ এবং পুরো অঞ্চল জুড়ে এক মরণব্যাধির মতো। আজ শেষ হতে যাচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধবিরতির চুক্তির মেয়াদ।
যে কোনো মুহূর্তে আবারও হামলার শঙ্কায় ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে চলছে বাংকার বানানোর হিড়িক। বাড়ি বাড়ি নিজ উদ্যোগে নিরাপদ আশ্রয় তৈরি করছেন বাসিন্দারা। অন্যদিকে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরেও বাসিন্দাদের দিন কাটছে আতঙ্কে। ভারতের সাম্প্রতিক হামলায় আশ্রয়স্থল হারানো মানুষেরা এখন নিজেদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের কাছে স্থায়ী বাংকার নির্মাণের দাবি জানিয়েছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গোলার আঘাতে দেয়াল জুড়ে গভীর গর্ত, ভেঙে পড়েছে জানালার কাচ, খসে পড়েছে পলেস্টার। জম্মু কাশ্মীরের সীমান্তবর্তী এলাকার ক্ষতিগ্রস্ত এসব বাড়িঘর যেন ভারত পাকিস্তান সংঘাতের সেই ভয়াবহ দিনগুলোর কথাই স্মরণ করিয়ে দিচ্ছে। যে কোনো সময় আবারও সংঘাতে জড়াতে পারে দুদেশ, এমন শঙ্কায় দিন কাটছে কাশ্মীরিদের। জীবন রক্ষায় তাই আগেভাগেই প্রস্তুতি সারছেন সেখানকার মানুষ। বাড়ি বাড়ি চলছে বাংকার তৈরির কাজ। কাশ্মীরের এক স্থানীয় বাসিন্দা বলেন, আমরা মাটি খুঁড়ে অস্থায়ী বাংকার তৈরি করছি। এখন পরিস্থিতি শান্ত, তবে ভবিষ্যতে আবার হামলা হলে এটা কতটুকু সুরক্ষা দিতে পারে তা জানি না। আরেক বাসিন্দা বলেন, আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। স্থানীয় পদ্ধতিতে তৈরি বাংকার কতটা নিরাপত্তা দেবে তা জানি না, তাই টেকসই নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন আমাদের। একই দৃশ্য দেখা যায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরেও। নিয়ন্ত্রণ রেখার খুব কাছেই অবস্থিত নিজের ক্ষতিগ্রস্ত বাড়িঘরে ফিরতে শুরু করেছে বাসিন্দারা। অনেকেই থাকার শেষ আশ্রয়টুকু হারিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ব্যস্ত। স্থানীয়দের অভিযোগ, সংঘাতপূর্ণ এলাকা হলেও পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নেই তাদের। ভবিষ্যতে হামলা থেকে বাঁচতে সরকারের কাছে স্থায়ী বাংকারের দাবি তাদের। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামলেও এখনও পুরোপুরি শান্ত হয়নি পরিস্থিতি। রাশিয়া আজ রোববার অন্তত 273টি ড্রোন দিয়ে একযোগে কিয়েভ অঞ্চলের উপর হামলা চালিয়েছে। এসব ড্রোনের মধ্যে 88টিকে ভূপাতিত করা হয়েছে। এদিকে এই হামলার ঘটনায় পরপরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি ইউক্রেন সংকটের জড় সমূলে উৎপাটন করতে চান। বিস্তারিত প্রতিবেদনে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের বিমান বাহিনী আজ রোববার জানিয়েছে তারা গতকাল শনিবার দিবাগত রাতে রাশিয়ার উৎক্ষেপণ করা 273টি ড্রোনের মধ্যে 88টিকে ভূপাতিত করেছে। বিশেষ করে কিয়েভ অঞ্চলে এগুলো আঘাত হানতে চেয়েছিল। বিমান বাহিনী বলেছে, শত্রুরা 273টি শায়েদ অ্যাটাক ড্রোন এবং বিভিন্ন ধরনের অনুকরণকারী ড্রোন দিয়ে আক্রমণ করেছিল। তারা জানায় 88টি ধ্বংস করা হয়েছে এবং আরও 128টি কোনো নেতিবাচক পরিণতি সৃষ্টি করা ছাড়াই লক্ষ্যভ্রষ্ট হয়েছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ রোববার বলেছেন, তিনি ইউক্রেন সংঘাতের মূল কারণগুলো দূর করতে চান এবং রাশিয়াকে নিরাপদ রাখতে চান। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে পুতিন বলেছেন, মস্কোর লক্ষ্য হলো এই সংকট সৃষ্টিকারী কারণগুলো দূর করা এবং একটি দীর্ঘস্থায়ী শান্তির জন্য পরিস্থিতি তৈরি করা এবং রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করা। তিনি এমন এক সময়ে এই মন্তব্য করলেন যার মাত্র দুদিন আগে 2022 সালের পর ইউক্রেনের সঙ্গে প্রথম সরাসরি শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। অবশ্য এই আলোচনায় কোনো যুদ্ধবিরতি চুক্তি হয়নি। ইস্তাম্বুলে আলোচনায় অংশ নিতে জেলেনস্কির আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন পুতিন। তার পরিবর্তে তিনি নিম্ন স্তরের একজন প্রতিনিধি দল পাঠান। এই পদক্ষেপের পর জেলেনস্কি বলেছিলেন, রুশ নেতা শান্তি প্রচেষ্টাকে গুরুত্ব সহকারে নিচ্ছেন না। আলোচনা শেষে উভয় পক্ষ 1000 করে বন্দি বিনিময়ে সম্মত হয়। আলোচনার পর ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরভ বলেছেন, পরবর্তী পদক্ষেপ হবে জেলেনস্কি ও পুতিনের মধ্যে বৈঠক। বাবার মুক্তি চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আবেদন জানালেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দুই পুত্র। পাকিস্তানের জেল থেকে ইমরানকে উদ্ধার করতে আন্তর্জাতিক মহলের কাছে আবেদন করেছেন 27 বছরের সুলেমান খান এবং 26 বছরের কাশিম খান। বস্তুত লোকচক্ষুর আড়ালে থাকা ইমরানের দুই পুত্র এই প্রথমবার বাবার মুক্তির জন্য সরব হলেন। বিস্তারিত প্রতিবেদনে। তোষাখানা দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে 2023 সাল থেকে জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ইমরান। এখন তিনি রয়েছেন রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে। ইমরানের আইনজীবীরা বারবার অভিযোগ করেছেন, জেলে খুবই অবহেলার মধ্যে রাখা হয়েছে তাঁকে। এ প্রেক্ষিতে প্রথমবার বাবার মুক্তির জন্য প্রকাশ্যে আবেদন জানালেন দুই পুত্র। সুলেমান এবং কাসেম ব্রিটিশ নাগরিক। মা জেমাইমা গোল্ড স্মিথের সঙ্গে লন্ডনে থাকেন তারা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে কাসেম বলেছেন, আমরা চাই আন্তর্জাতিক মহল পদক্ষেপ করুক, আর এই বিষয়ে ট্রাম্পের চেয়ে আর কেই বা উল্লেখযোগ্য হতে পারেন। তিনি এও জানিয়েছেন, বাবার মুক্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে চান তারা। পাশাপাশি পাকিস্তানে গণতন্ত্র ফেরানোর আবেদনও করেছেন ইমরান পুত্র। ট্রাম্প সরকারের উদ্দেশ্যে সুলাইমান এবং কাসেমের আর্জি, বাক স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য সমর্থন চাই। আমাদের বাবার মুক্তির জন্য সকলকে সরব হতে আবেদন করছি। উনি মৃত্যুকূপে রয়েছেন, না সেখানে পৌঁছায় আলো, না পৌঁছায় আইনজীবী, না চিকিৎসক। সুলেমানের মন্তব্য, ট্রাম্প প্রশাসনের প্রতি এই বার্তার মাধ্যমে আমরা বাক স্বাধীনতা এবং
সঠিক গণতন্ত্র সমর্থনকারী যে কোনো সরকারকে বাবার মুক্তির জন্য জোর দেওয়ার আবেদন জানাবো, বিশেষত বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নেতার কাছে। ইমরানকে জেলখানায় অত্যাচার করা হচ্ছে দাবি করে সোলেমান ও কাসেমের মা শেহবাজ শরীফ সরকারকে অভিযুক্ত করেছিলেন। তার অভিযোগ, ইমরানকে আইনজীবীদের সাহায্য নিতে দেওয়া হয় না, পরিবারের কারো সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয় না, এমনকি প্রাক্তন প্রধানমন্ত্রীকে রাখা হয়েছে অন্ধকারাচ্ছন্ন কুঠুরিতে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। বেহায়া নির্লজ্জ আরব শেখদের ট্রাম্পকে ঘিরে এক রুচিহীন দাসত্বের প্রদর্শনী, আরব নেতাদের দাসসুলভ আচরণে মুসলিম বিশ্বের তীব্র ক্ষোভ। শুধু যুদ্ধ বিমান আর মিসাইল নয়, ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে পাকিস্তানকে স্যাটেলাইট সহায়তা দিয়েছে চীন। ভারতে নারীকে উত্ত্যক্ত করতে বাধা দেয় সুদানের মুসলিম ছাত্রকে হত্যা করল হিন্দুত্ববাদী জঙ্গিরা। ভারত নয়, সন্ত্রাস বিরোধী লড়াইয়ে পাকিস্তানের পাশে থাকবে যুক্তরাজ্য, ফের বড় ধাক্কা খেল মোদী সরকার। আজ শেষ হবে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি, হামলার শঙ্কায় জম্মু কাশ্মীর সীমান্তে বাংকার বানানোর হিড়িক। শান্তি আলোচনার পরই কিয়েভে একযোগে 273 ড্রোনের হামলা, সংকটের জ্বর সমূলে উৎপাটনের ঘোষণা পুতিনের। জেলবন্দি ইমরান খানকে নির্দোষ দাবি করে ট্রাম্পের কাছে মুক্তির আবেদন দুই পুত্রের। এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।